হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো পারফেক্ট চিকেন বারবিকিউ। নতুন বছরের প্রথম দিনে আমি কিভাবে একসাথে 15 জনের জন্য পারফেক্ট চিকেন বারবিকিউ ঘরেই তৈরি করেছিলাম তার সম্পূর্ণ রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন অনেকেই আছেন যারা কিনা বেশি পরিমাণে চিকেন বারবিকিউ ঘরেই পারফেক্টভাবে বানাতে চান। তবে বেশি পরিমাণ চিকেন বারবিকিউ বানাতে গেলে উপকরণের পরিমাণ কতটুকু লাগবে সেটা আপনারা অনেকেই বুঝতে পারেন না। তো সেজন্যই আজকের রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখলে বেশি পরিমাণে চিকেন দিয়ে পারফেক্ট চিকেন বারবিকিউ আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি। চিকেন বারবিকিউ তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজ করে কেটে নেওয়া টোটাল 15 পিস মুরগির মাংস নিয়েছি। আমার আজকের এই মুরগিগুলোর ওজন 1 কেজি ছিল, আর আমি মুরগিগুলোকে একটু বড় সাইজ করে পিস করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজের করে এগুলোকে কেটে নিতে পারবেন। আমি এখানে একটা মুরগিকে 4 পিস করে কেটে নিয়ে এরপর মাংসগুলোকে ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাংসগুলোর গায়ে ছুরির সাহায্যে এভাবে দাগ কেটে দিয়েছি, যেন মশলাগুলো মাংসের ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকতে পারে। এবারে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টক দই। 15 পিস বড় সাইজের চিকেনের জন্য এখানে কিন্তু 1 কাপ পরিমাণ টক দই লাগবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ রসুন বাটা, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবারে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবারে এখানে আমি নিয়েছি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা। যেহেতু আজকে আমি এখানে অন্যান্য মশলা দিয়েছি, তাই আজকে এই বারবিকিউ মশলাটা আমি পুরোটা দিব না। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাজিক মশলা। এবারে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলটা দিতে। এখন দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়া সস। এবারে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস। এবারে দিয়ে দিব অরেঞ্জ জেলি। আমি এখানে রেগুলার চামচে করে 1 চামচ পরিমাণ জেলি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রেগুলার চামচে করে 2 চামচ পরিমাণ জলপাই আচার। এখানে আপনারা যে কোনো আচার বা যে কোনো আচারের মশলা দিয়ে দিতে পারবেন। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এখন দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ পরিমাণ জর্দার রং। তবে এটি সম্পূর্ণ অপশনাল, এটি শুধুমাত্র আমি কালারের জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। এবারে সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চেষ্টা করবেন হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে। তো এখন কিন্তু আমার মশলা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি সবগুলো চিকেনের পিসকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে দেয়া হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যে চিকেনের পিসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে এই চিকেনগুলোকে মাখিয়ে নিতে। তো এখানে কিন্তু আমি মাংসগুলোকে সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় পর্যন্ত এগুলোকে ম্যারিনেট করে রাখতে পারবেন। এগুলো কোনো প্রকার নষ্ট হবে না। চিকেনগুলো ম্যারিনেট হতে হতে এদিকে আমার কাজিনরা সবাই মিলে বারবিকিউ চুলার মধ্যে আগুন ধরিয়ে কয়লার প্রিপারেশনটা করে নিচ্ছে। আসলে শীতের দিনে এভাবে পরিবারের সবাই মিলে বারবিকিউ করে খাওয়ার মজাই আলাদা। এরা এই বারবিকিউ চুলার মধ্যে প্রথমেই কিছু কাঠ দিয়ে তারপর কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুনটা ধরিয়ে নিয়ে তারপর কয়লাটা তৈরি করে নিচ্ছে। চিকেনগুলোকে প্রায় 3 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এই পর্যায়ে চিকেনগুলোকে আমি আবারও হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কয়লাটা ভালোভাবে রেডি হয়ে যাওয়ার পর এবার আমি বারবিকিউ চুলার উপরে যে জালিটা রয়েছে সেই জালির উপরে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে একটি একটি করে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে এই জালির উপর দেয়া হয়ে গেলে এবার 3 থেকে 4 মিনিট পর পর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর যখন চিকেনের পিসগুলোর উপরের অংশ এরকম ড্রাই হয়ে আসবে, তখন আমি এই চিকেনগুলোর উপরে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে সরিষার তেল কিংবা অবশিষ্ট মশলাটা ব্রাশ করে দিতে পারবেন। তবে যে কোনোটার একটা কিন্তু অবশ্যই ব্রাশ করে দিতে হবে।
প্রায় 10 মিনিট পর এ পর্যায়ে আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে চিকেনের পিসগুলোকে কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে এর উপরে সরিষার তেল ব্রাশ করে দিয়ে চিকেনগুলোকে কুক করে নিতে হবে। তো প্রায় 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমার পারফেক্ট বারবিকিউ চিকেন তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে আমি 4 থেকে 5 বার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কুক করে নিয়েছি। তবে আপনাদের কয়লার তাপ অনুযায়ী সময়ের পরিমাণটা কম বেশি লাগতে পারে। এবার আমি চিকেনের পিসগুলোকে বারবিকিউ চুলার থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বারবিকিউর কালারটা কতটা সুন্দর এসেছে। আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা চাইলে গ্যাসের চুলায় তন্দুরি চিকেনও বানিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন আমার আজকের ব্যবহার করা সবগুলো মশলা ব্যবহার করতে। এতে করে আপনারা ঘরে বসেই একেবারে রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। তো ভিউয়ার্স, দেখতেই তো পেলেন কত সহজে তৈরি করে ফেললাম পারফেক্ট চিকেন বারবিকিউ। শীতের রাতে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুরই দরকার হয় না। আর আমার আজকের এই চিকেন বারবিকিউগুলো খেতে এতটা বেশি মজার হয়েছিল যা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। আমার পরিবারের সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আমি আজকের এই চিকেন বারবিকিউগুলোকে পরোটা আর গ্রিল সসের সাথে পরিবেশন করে নিয়েছিলাম। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার পারফেক্ট চিকেন বারবিকিউ রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।